যারা এক সময় রাশেদ খানের জুতা টানছেন সার্জিস আলমরা, তারা এখন আবার রাশেদ খানকে নিয়ে মন্তব্য করে। রাশেদ খানকে প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় যে নিয়োগ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়, সেখানে অবশ্যই চোলচিরা বিশ্লেষণের মাধ্যমে এই নিয়োগটা হয়েছে। এই ধরনের নিয়োগ নিয়ে সমালোচনা আলোচনা করার কোনো সুযোগ নাই। আরেকটা দেখেছেন, আওয়ামী লীগের প্রোডাক্ট সার্জিস আলম। আজকে আওয়ামী লীগ যদি পতন না হইতো, তাহলে মহাবীর হইয়া দেখতে পারতেন আওয়ামী লীগে পুনর্বাসিত হইতো এই সার্জিস আলম। সেই সার্জিস আলম আবার মন্তব্য করেছেন রাশেদ খানকে নিয়ে, অথচ এই রাশেদ খানের পিছনে আদা লবণ খেয়ে জুতা টানার জন্য দৌড়াইছিলেন এই সার্জিস আলমরা এক সময়। যারা এক সময় রাশেদ খানের জুতা টানছেন সার্জিস আলমরা, তারা এখন আবার রাশেদ খানকে নিয়ে মন্তব্য করে। আমরা তার দোষ ত্রুটি, যোগ্যতা অযোগ্যতা সবকিছু নিয়ে সমালোচনা করতে পারি সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু একজন মানুষকে খাটো করবার লক্ষ্যে সমালোচনা করা কোনোভাবেই সমীচীন নয়, অন্যায়ভাবে। কারণ রাশেদ খান যোগ্য, তার যোগ্যতা কতটুকু সেটা প্রমাণ করেছে জনপ্রশাসন তার নিয়োগের মধ্য দিয়ে।